ভোলা পাই না গেলাম ব্যাদ তুমি কখনো এগুলো করে নাই। আমার নাম সুপ্রিয়া বেগম। আমি ওদিনকে আসছি, এরা বেড়া এর বাপার বাইরে দিয়ে বেড়া খোলাইছি। খোলানোর পরে বলছে যে কাকা আমি দিয়া দিন। তো ওই বেড়া দিতে গেছে মতন এখন এনো মেম্বার আসছিল আমাকে, ওনারা আনছে মেম্বারের তো 2-3 বার ফালাই দিছে, বাস ফালাই দিছে। ওই এগুলো লগে অনেক কিছু হয়েছে। হওয়ার পরে আমার ফোন দিছে, আমি আসছি। তা আওয়ার পরে আমি আইয়া বলছি যে তোরা যেন 2 হাত এদিকে না বেড়াটা দিলি, তো এটা কি হয়েছে তো গো। পরে মনে করেন যে হেরা সবাই আমার সব ভিডিও আছে স্যার, আপনারা দেখতে পারবেন। সবাই আমার 2টা বউ এখানে আসিল আর একটা ছোট নাতি কুলো। ওই বউয়ে তো ভয়ে নাতি ভয়ে এই যে দেখেন নাতি ডেরবের এই যে খাঞ্চি টাঞ্চি দেখছেন, এই জ্বর। পরে হেরা গেছে গা, আমাকে কোনো একটা পুরুষ ছিল না, শুধু আমাকে 3টা মেয়ে ছিল, 2 জন প্রেগনেন্ট আর একটা ওই যে বাবু লইয়া। পরে আমার চাষি শাশুড়ির ঘরে জ্বালাইছে, মনে করেন হেরা আইয়া এই যে এইখানে আইয়া ধরছে মহিলাটার জামাই নাম মাসুমের বউ। পরে ওই সাইড দিয়া উজ্জ্বল মুআজ্জেম, ওই সাইড দিয়া মনে করেন বাইঙ্গা বাড়িতে পড়ছে এই বৌজিগুলিরা। পরে লাড়ি লয়ে আইছে বাড়িতে, টিম গুলি যা আছে কোনো কিছু কিন্তু নাই স্যার। এখন আমি আপনার কথা সূক্ষ্ম বিচার চাই। আমি যখন আসার নামাজ পড়ি, আমার এই পাশের মেয়ে আমাকে গিয়ে বলে চাচি মা তাড়াতাড়ি আসেন, আপনার ছেলেকে আমাদেরকে সবাই মেরে ফেলতে চায়। আমি তজি পড়তেছি স্যার শুয়া। যখন আসছি আমি এখানে এসে বলছি যে আমি যখন কল দিছি তখন সবাই বাধাইছে, অনেক যারা রাস্তায় কল দিলে আমরা তো কেউ বাধা দিই নাই। অনেক কেন ঝগড়া করো কেন মায়ের দিকে এই কথা বলছি। আর আমার দিকে ঘুরায় চায়, એટલે আমি স্যার এই কথা বলছি, আপনি আমার দিকে চাইবি না, আমার দিকে চাইলে চোখ খুলে ফেলবো তাদের। এই কথা বলছি প্রথম স্যার। এই স্যার যত নিচে না চলে মেয়ে ছিল আমার খালি ঘুষি গিলে আর থাবর গিলে, এই যে স্যার নাক ফুল না এই কান জিনিস নাই সব নিচে গেছে। তারপরে আমি দৌড়তে ঘরে গেছি, এইখানে গিয়ে আমার এত 50,000 টাকা ছিল, আমার ব্যবসা আছে তার ব্যবসা, তার মাথা নিয়ে আসছি, নিয়ে এসে তজি করতে সেখানে সেই টাকা গুলো এইখানে নিয়ে আসছে। এই ঘরের ভিতরে গিয়া এই পুরুষ গুলি গিয়া আর মহিলা গুলি গিয়া স্যার আমার মারধর করছে। আমি স্যার ডায়াবেটিস খাটের রোগী, আমি বিচার চাই। ওরা কেন অত্যাচার করবো? ওই পাশে দা আমরা কিছু কাজ করলে ওরা কোনো কাজ করতে পারবি না, আর ওরা কোনো কাজ করলে আমরা জীবনে তার বাধা দিতে আসি না। আমাকে কোনো ছেলে নেই, 3টা না বললে ছেলে স্যার আমাকে, বুঝছেন? আমার স্বামী দোকানদার করে সকাল 5টা বাজে আসে, রাত্রে 12টা বাজে যায়। এই যে এখানে মোড়ের দোকান আছে স্যার। আর আমার একটা বাসুর লুলা, বুঝছেন? খবর করতে গিয়া লুলা হয়েছে উনি, হেগুলি গালি গালাজ করে লুলার ঘরে লুলা হয়েছে, তাল্লাই বিচার করছে। আর কিছু বলে এই রাস্তা তো যাবি না, তোর এই রাস্তা আমাদের স্যার, আমরা ওই পাশে 1 বছর ধরে যাবে যাই না, কি করবি দেখা দিমু। এই পুলিশ সাংবাদিক আমরা পকড়ালে ঘুরি, বলা লাগবো চট করবো। তোরা দেখিস কিভাবে, তোরা তো ছেলে নেই, সব পুরুষ আমরা, বুঝছেন? আমরা সব পুরুষ, তোরা মেয়েরা কি করতে পারবি দেখা দিমু। এই বিষয়টা হচ্ছে কি যে আপনার সীমানা গেছে তারা টিউবওয়েল দিচ্ছিল, তখন আপনারা রাস্তা ঢালাই করতেছিল, সেটা যখন একটি বাধা দিয়েছেন তখনই আপনাদের উপরে অতর্কিত হামলা করেছে, এই তো বিষয়টা। আচ্ছা, আপনি কি চিকিৎসা নিয়েছেন? হার্টের সমস্যা, ডায়াবেটিসের রোগী, আমার সমস্যা স্যার। অনেক সময় এই যে প্রেসক্রিপশন লিখেছে সেটা উজ্জ্বল মুআজ্জেম আর এক নম্বর মাসুমের বউ। তো মনে করেন যে পূর্বেও আমার মেজো ভাই শিপন রে আপনার জজ মিয়ার ছেলে মাহবুব, পরে হইলো আউয়ালের ছেলে মুআজ্জেম, ইয়াসুর ছেলে রনি, এই 3 জন নিয়ে এক বাঙ্গাচুরা দোকানের পিছনে নিয়ে আমার মকটক বাইন্দা পরে আপনার ছুরি দিয়া গাইটাই দিতে সে মারতে চাইছে পুষ্কুনির ভিতরে ফালাইয়া। এরপরে এইটা
আমার বড় ভাই আলাইন ভাই বিচার টিচার করছে, সবকিছু করে দিছে। তখন আলাইন ভাই বলছে যে তোদের উপরে যদি আর কোনো এরকম কোনো কিছু হয় এটার দায়িত্ব আমি নেব। কে জায়গা বা কে কেমনে দেখছে জায়গা কার নামে কোনটা কথা বলে কি করবে দেখবেন কি আমাকে বাড়ি আমরা আছি আপনাকে কি রাজা না আছেন কি কয় আইন বড় ইয়া থাক পারে নাই তুই কোয়া দেখবি হলা এসব করে তুই বড় সুদাই না কথা না সবাই মানুষ নয় কয় গেল একা তুই